প্রিয় দর্শক, আবারও আমরা চলে আসলাম মুন্নি আক্তারের চাচার কাছে। আমরা আসলে বিষয়টা আরেকটু জানার জন্য চেষ্টা করব যে আসলে এই পর্যন্ত কি হয়েছিল মুন্নি আক্তার মৃত্যু হওয়ার পর, বা আপনারা সন্দেহজনক বগুড়া থানায় গিয়েছেন, বা এই পর্যন্ত আপনারা কিভাবে কি করলেন সে বিষয়টা একটু আমাদেরকে একটু জানান। আমি আসলে বেশি কিছু জানি না, যতটুকু জানি যে মুন্নি আক্তারকে তো বুধবারে ফাটানো হয়েছে, ঠিক আছে। জি জি। তো বুধবারের আগে 2 থেকে 3 দিন আগে আমাদের বাড়িতে, আমাদের সর্দারের বাড়িতে একটু বসা হয়েছিল তাদের ব্যাপারে, যে মুন্নি আক্তারে বুঝাই টুজাই মানে ফাড়াই দিব। এটাতে তর্ক বিতর্ক হইয়া রকমান এবং রকমানের ছেলে, ঠিক আছে, তারা হুমকি ধমকি দিছে যে মুন্নি আক্তারে কিভাবে ভাত খাবায়, কিভাবে কি করে হেরা দিকে ছাড়বো, ঠিক আছে। জায়গা 1 ঘন্টা বেশি হইলো, তারা মুন্নি আক্তারে বিদায় করবো। ঠিক এর 2 দিন পরে যাই, বুধবারে যাই, মুন্নি আক্তারে বুঝাই শোনায় ফাড়াইছে তার জামাইয়ের বাড়িতে, ঠিক আছে, গামারুয়া, হ্যাঁ সারুদ্দা ফাড়াইছে। ফাড়ানোর পরে যাই এই বৃহস্পতিবার সকালে আবার আমার বাবি ফোন দিছে অনুমানিক 9টা-10টার দিকে, ঠিক আছে। ফোন দেওয়ার পরে যাই, এরপরে যাই জিজ্ঞাসা কি করে, বা কইছে যে শরীরটা ভালো না, বা ভয় লাগে, আতঙ্ক এবং কি কাজ করতে আছে। তো এরপরে কইছে যে কোনো সমস্যা হয়নি, কই না মাম্মা ওই আমাদের রকমানও আসছে আমাদের বাড়িতে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, হের লগে কোনো কথা টথা কইবি না। যাক, এর ঘন্টা অনেক পরে যাই, অনুমানিক ঘন্টা 1.5 ঘন্টা পরে যাই, যে ওই আমাদের বাড়ির পাশে এক মহিলা ফোন দি ভাবিরি কইছে যে আপনার মেয়ে মারা গেছে। কি আমার মেয়ে মারা গেছে কই থেকে? আমার মেয়ে তো একটু আগে না, আমার ঘন্টা নিক আগে বা আধা ঘন্টা আগে কথা কইছে, কই না মারা গেছে। তখন যাই আমার ভাবি সাথে সাথে দৌড় দি ওইখানে গেছে। যাওয়ার পরে যাই আমার ভাবি দেখে যে উঠানের উপরে তারা শোয়াই রাখছে মুন্নি আক্তাররে, তার এই শরীরে শুধু খালি জামা ডাগা, তার কিছু নাই, নতুন একটা মশলার উপরে শোয়াই রাখছে। তখন আমার ভাবি আবার পিছে আবার আমরা অনেক মানুষ গেছি। যাওয়ার পরে আমরাও ঠিক সেম কোয়ালিটি দেখতেছি যে আমার বাতিজি এই মাটির মধ্যে শুয়ে রয়েছে মশলার উপরে। তখন তো আমরা বললাম যে আমার বাতিজি ফাঁসি দিলে তো আমার বাতিজি শোয়ানো অবস্থায় কা। তখন সেরা বলছে যে তারা খুলে আনছে ফাঁসির থেকে, 2টা লোকে খুলে আনছে, যে মুন্নি একটা সাইডটা করে। তো সাইডটা খুলে আনছে নাকি ওনাটা কেটে আনছে? কেটে আনছে আরে, মানে ওই ভাগার থেকে। তখন যাই আবার আমরা আপনার তো আপনারা যদি তাদের কাইটা আনেন না ওইখান থেকে, তাহলে হাসপাতালে না নিয়ে যাবেন, তার তো এইভাবে শোয়ার কথা না। তখন সারা বলছে যে সাইডটা করে দে। তো সাইডটা করলে তার গলার বান গলাত রয়েছে, আর সে তো এখন শোয়াত, আর সে যেভাবে শোয়া আছে এইভাবে তো কোনো হাসির রোগী শোয়া নাই। কারণ হাসির রোগী যদি আপনার মারা যায়, তার জিলবা বারণ্য থাকে, এরপরে যায় সে জ্যাংরা জড়ি যায়, এরপরে হ্যাঁ নাকে মো রক্ত বাড়ে, তার তো কিছু না। তারা এখন মাইরে আইনে শোয়াই গেছে, তারা সাজাইছে, ঘটনাটা সাজাইছে যে তারা মাইরিয়া তারা কি করছে, ওলনা দিয়ে পেঁচ দিয়ে পাগার মধ্যে বাইন্দা লোক দিয়ে আইনে নামাইছে, তারা এটা ফাঁসাইছে, মানে ফাঁসির একটা ইয়া করিয়া তারা এটা সাজানো। আচ্ছা, এই মৃত্যুটা যারা করেছে আপনার কাদেরকে সন্দেহ করেন? এখানে তো সহজ ব্যাপার যে আরো 2-3 দিন আগে এই যে রকমান কাকা যে হ্যাঁ তারে সে যে ধমকাইছে যে এটা কিভাবে ভাত খায়, কিভাবে কি করব সে দেখে নিব, তার ছেলে। তো আমাদের এখানে সম্ভব যে 2-3 দিনের ব্যাপার, তারা ঘটনাটা তো তারাই করছে। হ্যাঁ, শাশুড়ি আর শ্বশুর, তার ননদ আর নন্দের জামাই আর তার নন্দের। আসলে ওই দিনকার আরেকটা যে মর্মাহত বিষয় আমরা যেটা তুলে ধরতে চাচ্ছি আপনার মাধ্যমে, যে আমরা খুবই মর্মাহত যে বিষয়টা দেখলাম, যে তাদের যে পুত্রবধূ দীর্ঘ 5 বছর তাদের সংসারে ছিল, যে একজন মুন্নি মারা গিয়েছে পুত্রবধূ, কিন্তু তার শ্বশুর এবং শাশুড়ির ননদের ভিতরে যে তাদের কিছু কার্যকলাপ, যেমন গরুর মার খাওয়াইতে, গরুর মার খাওয়াইতে গেছে, বা তাদের ভিতরে যে বিনয়, যে একটা ভাইয়ের বউ বা আমার ছেলের বউ বা ছেলের বা মেয়ে, তাদের ভিতরে এই বিনয়টা আমরা দেখতে পাই না। এটাকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে যতটুকু দেখছি যে মুন্নির শ্বশুরে ফ্যান খাবাইতেছে গরুরে, মুন্নির শাশুড়ি কাজ করতে আছে। ওই সময় কি মুন্নির কি লাশ পড়ে রয়েছে? লাশ পড়ে রয়েছে, হ্যাঁ লাশ পড়ে রয়েছে। মুন্নির শাশুড়ি কাজ করতে আছে, মুন্নির শ্বশুর কাজ করতে আছে। তাদের যে বউ মরছে তাদের এই অনুভবটাই নাই তাদের বউ মারা গেছে না গেছে। আর এতটুকু যাই হোক, যদি আমার ভাতিজি ফাঁস দিয়ে মরে, তাদের যে বউ হিসাবে যে তাদের একটা মানে শাশুড়ি শ্বশুর হিসাবে যে একটা কর্তব্য, তাদের ওই কর্তব্যটা তো আমরা তাকে দেখি নাই। আমাদের ভাতিজিরে আমরা এই পুলিশের মাধ্যমে আমরা কুমিল্লা পাঠাইলাম, আমরা আনাইলাম, মাটি দিলাম। তো তাদের কোনে তার যে নন্দের জামাই, সে তো তার শালার বউ, সে তো আমাদের বাড়িতে আইসা তারে মাটি দেওয়া, বা তার শ্বশুর
নন্দের শ্বশুর সেও আসা বা কিছু মানে এই ধরনের সর্বশেষ তার যে দাপন হয়েছিল সে দাপনে কি তার শ্বশুর বাড়ির কেউ আসেনি? আসে নাই, শ্বশুর বাড়ির কেউ আসে নাই বলতে আসলে এত হাজার হাজার মানুষের ভিড়ে কেউ কারোরে দেখিনি, আমরা আত্মীয় স্বজনরাই দেখছি আমাদের বেশিরভাগ। কাছ থেকে জানতে চাচ্ছি এই বিষয়ে কি আপনারা কি থানায় অভিযোগ করার জন্য বা এই বিষয়ে মৃত্যুর কোনো গিয়েছিলেন কিনা বড়ুয়া থানা? জি আমরা থানাতে গেছিলাম, যাওয়ার পরে যাই আসলে কি মূলত দুনিয়াটা এমন সিস্টেম যে কিছু করার নাই, টাকার কাছে সবাই বিক্রি হয়ে যায়। যে আমাদের তো মূলত টাকা নাই, আমরা গরিব বা নিরীহ অসহায় মানুষ, আর ওদের টাকা পয়সা আছে ওরা জায়গায় জায়গায়। আমাদের এখানে থানা যাওয়ার পর কি বলা হয়েছে সে বিষয়টা একটু? হ্যাঁ আমাদের ওইখানে যাওয়ার পরে যাই, আমাদের রিপোর্ট লেখে নাই, এরপরে যাই আমাদেরকে বলছে যে বাইরে থেকে লেখে আনে, বা আমরা একদিন দুই দিন গেছি। ওই বিষয় তো আমাদের কথা একটাই যে আমরা গরিব, ঠিক আছে, আমাদের কোনো এই অর্থ সম্পদ নাই। আচ্ছা এখন সর্ব আপনি কি চাচ্ছেন? সর্বশেষ আমি চাচ্ছি যে আইনের প্রক্রিয়ায় যেভাবে সুষ্ঠু তদন্ত হওয়ার পরে যায় উপযুক্ত ফাঁসি চাচ্ছি আমি ওদের, তাদের প্রকৃত দোষীদেরকে বের করে এনে ফাঁসি দেওয়ার জন্য অনুরোধ করছি, বিচারের আওতায় আনার জন্য। জি।